তো বন্ধুরা, বর্তমানে আমি আছি পাবনার এক লিচু বাগানে। আমার মনে হইতেছে পাবনা জেলা সব থেকে লিচু দিয়ে বিখ্যাত। তো আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ লিচু হয়েছে। মানে এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগতেছে। সম্পূর্ণ বাগান এরকম লিচুতে ভরা। ওই জায়গায় আবার ওই লিচু পাইরা গুনতে আছে, মনে কি ওইটাই করতে যাইবে, বিক্রি করে দিচ্ছে নাকি। তো অনুমতি ছাড়া লিচু ছাড়া ঠিক হবে না। তো চলো অনুমতি নিয়ে তারপর লিচু সেরি আসো। তো এই জায়গায় ভাইরা এই লিচু পাড়তেছে, তো তাদের কাছ দিয়ে আমরা লিচু হাতে নিতে আসি। তো ওই জায়গায় ওইটা তো লিচু ছেঁড়া লাগে, তো ওই জায়গায় উঠতে পারবো না, লিচু হাতে নি ভাই। দেখি এই এই এই- এই হইল গিয়া লিচু। আমার মনে হইতেছে পাবনা জেলা সব থেকে লিচু দিয়ে বিখ্যাত, আমার যেটা মনে হইতেছে। মানে এই পাবনা জেলার ভিতরে ঢোকার পর থেকে সব জায়গায় দেখতেছি সব লিচুর বাগান, একদম গাছ পাকা লিচু। এই পাড়তে আছে ভাই, এই সময় ঘুমাইবে না ভাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর এই লিচুর বাগানে আইসে আমার খুবই ভালো লাগছে। দেখতে পারতেছেন কি পরিমাণ লিচু, আর সব লিচুগুলা গাছ পাকা, একদম কোনো প্রকার মেডিসিন ছাড়া। আর এই রাজশাহী জেলার মানুষগুলো আসলেই খুবই ভালো। আর আমি এই লোকটার কাছ দিয়ে লিচুর সম্পর্কে কিছু জানছিলাম। তো যাই হোক, আরো ঘোরাফেরা বাকি আছে, এখন আম বাগানে যাওয়া বাকি আছে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।